নমস্কার, আজিশাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন সময় নষ্ট না করে সরাসরি চলে যাই আজকের ভিডিওতে। গতকাল হলো অতীত, আগামীকাল একটা রহস্য, কিন্তু আজকের দিনটি একটি উপহার। এ কারণেই একে বলা হয় প্রেজেন্ট। সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায়, বুঝে নেবে এটা কখনো ভালোবাসাই ছিল না, এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা। কারো হৃদয়ে আঘাত করাটা সাগরের বুকে পাথর ছুঁড়ে মারার মতো। কেউ জানে না সেই পাথর কত গভীরে আঘাত করবে, শুধুমাত্র যার হৃদয়ে আঘাত করবে সেই বুঝবে। পাশাপাশি থাকা মানেই কাছাকাছি থাকা নয়, দূরে থেকেও কাছাকাছি থাকা যায়। এটা কেবলমাত্র আপনার মানসিকতার উপর নির্ভর করে। পৃথিবীতে ভালো থাকতে খুব বেশি কিছুর প্রয়োজন নেই। একটুখানি সততা, নিজের ওপর বিশ্বাস, অল্প কিছু আপন মানুষ যারা তোমাকে চোখ বুজে বিশ্বাস করবে, কিংবা যাদের কাছে প্রাণ খুলে কথা বলতে পারবে, আর অল্পতেই সুখী হবার মানসিকতা। ভালো থাক সবাই, ভালো রাখুক প্রিয় মানুষদের, ভালো থাকুক আপনজনেরাও। কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না। ভেবে দেখো, তুমিও কারো না কারো কাছে অযোগ্য। কেউ কারো যোগ্য নয়, যোগ্য বিবেচনা করে নিতে হয়। তোমার ভুলগুলোকে নিজের সাথে বহন করো না, সেগুলোকে পায়ের নিচে ফেলো এবং সেগুলোর ওপর ভর দিয়ে সামনে এগিয়ে চলার কাজে ব্যবহার করো। একটা ছাতা হয়তো বৃষ্টিকে থামিয়ে দিতে পারে না, কিন্তু তা আমাদের বৃষ্টির মধ্যে দাঁড়াতে সাহায্য করে। তেমনি নিজের প্রতি কনফিডেন্স হয়তো নিশ্চিত সাফল্যের নিশ্চয়তা দেয় না, তবে তা আমাদের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি দেয়। সেই সময়টা খুব কঠিন, যে সময় চোখের জল ফেলতে হয়, কিন্তু ওই সময়টা তার চেয়েও অনেক বেশি কঠিন যে সময় চোখের জল লুকিয়ে হাসতে হয়। অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিরোধী একজনে হয় না, কিন্তু শুরুটা সাহস করে একজনকেই করতে হয়। বাকিদের কাজ শুধু তার পাশে দাঁড়িয়ে যাওয়া। মন ভালো করার জন্যে খুব বেশি কিছু দরকার হয় না, প্রিয় মানুষগুলোর একটু হাসি যথেষ্ট। কাপড় রঙিন করতে হয়তো রঙের প্রয়োজন হতে পারে, কিন্তু জীবন রঙিন করতে রঙের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় কিছু ভালো বন্ধুর আর কিছু আপনজনের। এমন মানুষের সাথে বন্ধুত্ব করো যে তোমার গুণগুলো মনে রাখে আর তোমার ভুলগুলো সংশোধন করিয়ে দিয়ে সেই ভুলগুলোকে ভুলে যায়। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছের মনে হয়, আসলে আকাশটা ততটা কাছের নয়। তেমনি আপাত দৃষ্টিতে কোনো কাজ সহজ মনে হলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা সহজ নয়। মানুষের মন বড় জটিল, সেটাকে বুঝতে হলে তোমাকে অনেকটা সময় নিতে হবে। তুমি যদি খুব তাড়াতাড়ি বুঝে ফেলো, তাহলে নিশ্চিতভাবে ধরে নিতে পারো তুমি ভুল বুঝেছ। যে কখনো আশা ছাড়ে না, তাকে হারানো সবচেয়ে কঠিন। তুমি তাকে ভেঙে চুরে শেষ করে দিলেও সে আবার উঠে দাঁড়াবে। তোমাকে হারানোর স্বপ্ন দেখবে ঠিক মৃত্যুর পূর্ব পর্যন্ত। তোমার হাসি যেন শুধু তোমার ঠোঁট থেকে নয়, মন থেকেও যেন আসে। একটি প্রাণোচ্ছল হাসি তোমার সম্পর্কও অনেক গভীর করে দিতে পারে। জীবনের দুঃখ, হতাশা এগুলো থাকবেই, তাই বলে জীবনটাকে হতাশার মধ্যে ডুবিয়ে রাখা ঠিক নয়। সময় থাকতে চেষ্টা করো ঘুরে দাঁড়ানোর। অবশ্যই তুমি সফল হবে, কারণ চেষ্টাই সফলতা বয়ে আনে। একটি সেমিনারে 50 জনের একটি গ্রুপ উপস্থিত ছিল। হঠাৎ বক্তা তার বক্তৃতা থামিয়ে সবাইকে একটু করে বেলুন দিতে লাগলেন। সকলকে মার্কার পেন দিয়ে তাদের নাম নিজ নিজ বেলুনে লিখতে অনুরোধ করলেন। তারপর বেলুনগুলো সবার কাছ থেকে নিয়ে তিনি একটা ঘরের মেঝেতে রাখলেন। এখন তিনি সবাইকে সেখান থেকে 5 মিনিটের মধ্যে নিজের নাম লেখা বেলুনটি সংগ্রহ করতে বললেন। সবাই তখন একে অপরকে ধাক্কা দিয়ে হুড়োহুড়ি করে উন্মত্তভাবে নিজের বেলুনটি খুঁজতে লাগলো। ঘরের মধ্যে রীতিমতো একটা বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হলো। 5 মিনিট পর দেখা গেল কেউই নিজের বেলুন সংগ্রহ করতে পারেনি। এবার তিনি ইচ্ছেমতো বেলুন সংগ্রহ করতে বললেন এবং বেলুনের গায়ে যার নাম লেখা থাকবে তাকে দিয়ে দিতে বললেন। কয়েক মিনিটের মধ্যে যার যার বেলুন শেষে
পেয়ে গেল। বক্তা এবার শুরু করলেন, ঠিক এই ব্যাপারটি আমাদের জীবনে ঘটে যাচ্ছে। প্রত্যেকেই উন্মত্তভাবে চারপাশে সুখ খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথায় সুখ তা কেউ জানে না। আমাদের সুখ আসলে নিহিত আছে অন্যের সুখের মধ্যে। তাদেরকে তাদের সুখ দিয়ে দিন, আপনি আপনার নিজের সুখটি পেয়ে যাবেন। এটাই মানব জীবনের উদ্দেশ্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।